মুমিন নেককার দিনদার পরহেজগার বান্দার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সুন্দর চেহারার অধিকারী হাজার হাজার ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা ওই জান্নাতি সুগন্ধিযুক্ত কাপড়ের মধ্যে নেককার বান্দার রূহটা রাইখা এভাবে সুন্দর করে পেছাইয়া কার আগে কে রূহটা নিয়ে আল্লাহর কাছে যাবে এই জন্য তাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হয়ে যায়। তারা কান্দার মুসলমান একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি আমাদের রব কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলেন না আমাদের রব কে? দুনিয়ার মধ্যে যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর উপর ইস্তেকামত থাকে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওই মুমিন বান্দার বন্ধু বানায় দেয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী একজন সাহাবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পর আনসারী একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। ওই আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। আনসারী সাহাবীর জানাজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির সঙ্গে আমরাও জানাজার জন্য রওনা হয়ে গেলাম। যাইতে 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 পথিমধ্যে দেখা যায় আনসারী সাহাবীর কবরটা খনন করা হইতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে বসে গেলেন। সাহাবী বলেন আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরের পাশে গিয়ে বসে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাও উপরের দিকে তুলেন না, একদম চুপচাপ বসে আছেন। হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আঁকাআঁকি করতেছিলেন। লাঠি দিয়ে আঁকাআঁকি করতেছেন। নবীজি উপরের দিকে মাথা ওঠান না, কোনো কথাও নবীজি বলেন না। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ইয়া আসহাবি ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবো তো ইনশাআল্লাহ। নবীজি কি বলতেছেন? এই কবরের মধ্যে আযাব, এই আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ এমন আছেন যারা এই আযাবের সামনে গিয়াই নিজেদের আরজি পেশ করেন, আছে না নাই? নবীজি বলছেন এখানে আযাব আছে, এই আযাব থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আর ওনারা গিয়া এই আযাবের সামনে নিজেদের আরজি পেশ করে। আহারে সহজ সরল মানুষ, এই মানুষগুলো কবরের সামনে গিয়ে, এই আযাবের সামনে গিয়ে নিজেদের আরজি পেশ করে, নিজেদের আবেদন পেশ করে, এটা সেটা কবরের সামনে গিয়ে চায়। কিন্তু বুঝার দরকার আমি কিসের সামনে দাঁড়িয়ে আছি? আযাবের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমি যে চাইতেছি আমি আযাব ছাড়া আর পাবোটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবীজি বলতেছেন যে তোমরা কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তো বলতেছিলাম মানুষ কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে নেককার, আরেক হচ্ছে পাপাচার। এই দুই শ্রেণীর মানুষের সঙ্গে আচরণ দুই রকম হয়। মৃত্যুর সময় এই দুই শ্রেণীর মানুষের সঙ্গে আচরণ দুই রকম হয়।
ফেরেশতাদের আচরণও দুই রকম হয়, মালাকুল মউতের আচরণ দুই রকম হয়, এমনকি কবরের আচরণও দুই রকম হয়। قال النبي صلى الله عليه وسلم فإن العبد المؤمن إذا كان انقطاع من الدنيا وإقبال من الآخرة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন নেককার দিনদার বান্দার যখন ইন্তেকালের সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুন মিনাস সামাই বিদুল ওয়াজুহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন নেককার দিনদার পরহেজগার বান্দার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সুন্দর চেহারার অধিকারী হাজার হাজার ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা ওই মুমিন বান্দার রূহকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা চলে আসেন। কি পরিমাণ ফেরেশতা আসেন! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, মুমিন বান্দার দৃষ্টি যেই পর্যন্ত যায়, ফেরেশতাদের কাতারও সেই পর্যন্ত চলে যায়। এবার মালাকুল মউত আসেন। মালাকুল মউত আইসা বান্দাকে ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা। মালাকুল মউত আইসা ডাক দেন, হে প্রশংসনীয় আত্মা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রাব্বিকি রাদিন, যাও 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 ওই রব্বে কারিমের দিকে চলে যাও, যেই আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো যেই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলার কাছে চলে যাও। এবার মালাকুল মউত ওই মুমিন বান্দার জান কবজ করেন। বান্দার জান কবজ করার সময় এত ধীরস্থিরতার সাথে করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পাত্র থেকে যখন পানি ফালানো হয়, পাত্রের শেষের পানির ফোঁটাগুলো যেমন ধীরস্থিরতার সাথে পড়ে, মুমিন নেককার দিনদার পরহেজগার বান্দার রূহটাকেও মালাকুল মউত এমন ধীরস্থিরতার সাথে কবজ করে। এবার মালাকুল মউত ওই রূহটা যখন কবজ করেন, এদিকে ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে হাজির হয়ে যায়। ওই পোশাকের মধ্যে জান্নাতি কাপড়ের মধ্যে সুগন্ধি মাখায়। সুগন্ধি মাখাইয়া মালাকুল মউতকে বলে, মালাকুল মউত রূহটা আমাদের এখানে দিয়ে দেন, আমরা নিয়ে আসমানে চলে যাই। এবার ফেরেশতারা ওই জান্নাতি সুগন্ধিযুক্ত কাপড়ের মধ্যে নেককার বান্দার রূহটা রাইখা এভাবে সুন্দর করে পেছাইয়া, কার আগে কে রূহটা নিয়ে আল্লাহর কাছে যাবে, এই জন্য তাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হয়ে যায়। মুমিন নেককার দিনদার বান্দার রূহটা উপরের দিকে যখন নিয়ে যায়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন উপরের দিকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমল নামাগুলো ইল্লিয়িনের মধ্যে রাইখা, আমার বান্দার আমল নামাগুলো ইল্লিয়িনের মধ্যে রাইখা তার রূহটা কবরের মধ্যে পাঠাইয়া দাও। আমল নামাগুলো ইল্লিয়িনের মধ্যে রাখা হয়, আর রূহটাকে কবরের মধ্যে দেহের মধ্যে দিয়ে দেওয়া হয়। নবীজি বলেন, এরপরে দুইজন ফেরেশতা আসেন। দুইজন ফেরেশতা আইসা ওই মুমিন নেককার দিনদার বান্দাকে প্রশ্ন করেন, মান রব্বুকা, মান দীনুকা, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম।
মুমিন বান্দাকে যখন এই প্রশ্নগুলো করা হয়, মুমিন বান্দার সাথে সাথে সমস্ত প্রশ্নের জবাবগুলো দিয়ে দেয়। কিন্তু হতে হবে কি? মুমিন, নেককার, দিনদার, পরহেজগার। তো কবরের মধ্যে কি প্রশ্ন করে? মান রব্বুক, তোমার রব কে? তারা কান্দার মুসলমান একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি, আমাদের রব কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলেন না, আমাদের রব কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। আপনারা মনে করতেছেন হুজুর আপনি আমাদেরকে বারবার বলাইতেছেন। তারা কান্দার মুসলমান, দুনিয়ার মধ্যে যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর উপর ইস্তেকামত থাকে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওই মুমিন বান্দার বন্ধু বানায় দেয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুনিয়ার মধ্যে যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে ওই বলার উপর যারা ইস্তেকামত থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই মুমিন বান্দার উপর আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে পাঠায় দেয়। ফেরেশতারা আয়েশা বলেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা আয়েশা বলেন, ও বান্দা তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, বরং তুমি আল্লাহ তাআলার প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।